টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বলবো সেই মানুষটি কিন্তু আজকে আমাদের এই সমাজের অন্যতম একজন রূপকার, যার সঙ্গে আজকে আমাদের এই কথোপকথন বা আড্ডা বা তার সম্পর্কে, তার কাজ সম্পর্কে জানা। তিনি আর কেউ নন, শেফ মৌসুমী ভাদুরী। মৌসুমী, ওয়েলকাম টু টুডে স্টোরি ব্র্যান্ডিং। কেমন আছো আর লাইফ এখন কেমন চলছে? নমস্কার। প্রথমত তো থ্যাংক ইউ সো মাচ আমি জানাতে চাই যে আমাকে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য আর এখানে আমন্ত্রিত করার জন্য। এই জন্য আমি ভীষণভাবে আপ্লুত। তো আমি এখন বর্তমানে ভীষণ ভালো আছি আর ভীষণ খুশিতে আছি, কারণ আমার একটা বিশাল বড় পরিবার, সেখানে মানে ৫,০০০-এরও বেশি আমার বলতে পারেন যে আমার একটা বিশাল পরিবার, যেখানে নিয়ে আমি খুব সুখ শান্তি আনন্দেতে জীবন কাটাচ্ছি। একদম এই সেই আনন্দের অংশীদার হতে আমাদের টুডে স্টোরি ফ্যামিলিও রয়েছে এবং সেই ফ্যামিলি মেম্বাররাও জানতে চায় আমাদের মৌসুমী, শেফ মৌসুমী, তার জার্নিটা কিভাবে শুরু করলো এবং কত প্রতিকূলতা কাটিয়ে আজকে সে এই জায়গায় এসছে। তোমার জার্নিটা আমাদের টুডে স্টোরি দর্শকদের একটু যদি সংক্ষেপে বলো। আমার এই জার্নিটা শুরু হয়েছে আজ থেকে প্রায় ৫ থেকে ৭ বছর আগে। তখন আমি একটা সাধারণ গৃহবধূ ছিলাম। এখনকার মৌসুমী আর তখনকার মৌসুমীর মধ্যে আকাশ আর পাতাল একটা কিন্তু পার্থক্য আছে। আমি এখন যতটা স্মার্ট, যতটা মানে নিজেকে ইমপ্রুভ করেছি, গ্রো আপ করেছি, তখন কিন্তু আমি এতটা ছিলাম না। সমাজ সম্বন্ধে অতটা আমার জ্ঞানও ছিল না। তো আমার জীবনে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে, সবার জীবনেই ঘটে, কিন্তু ওই ঘটনাটাই কিন্তু আজ আমাকে এই সাকসেসফুল জায়গায় পৌঁছিয়েছে। ওই ঘটনাটা যদি না ঘটতো হয়তো এখন আমি একটা সাধারণ গৃহবধূই থাকতাম। তো আমার ম্যাচুরিটি এসছে বা আমার যে গোলস আমি সেট করেছি আমার জীবনের একটা অনেক বড় ট্র্যাজেডির কারণে, তো সেটাতে আমি যাচ্ছি না। তারপর আমার ওই ট্র্যাজেডির পরে আমি ভাবনা চিন্তা রাখি যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে। তো তখন আমি আস্তে আস্তে বিভিন্ন বড় বড় মাস্টার শেফদের কাছ থেকে আমি বিভিন্ন বিষয়, কালিনারিতে বিভিন্ন বেকিংয়ের এক্সপার্টের উপর আমি ট্রেনিং নিই, পড়াশোনা করি। তারপর 2021 থেকে আমি একাডেমি স্টার্ট করি। এই একাডেমির নাম হচ্ছে MMC মেক ইওর কেকস, যেটা কলকাতাতেই রয়েছে, কলকাতা নিয়ে রুবি হসপিটালের কাছাকাছি। এখানে আমি বেকিংয়ের বিভিন্ন আইটেমের উপর, বিভিন্ন বিষয়ের উপর আমি ট্রেনিং দিয়ে থাকি। প্রথমে আমি জাস্ট বেসিক টু অ্যাডভান্স কেক মেকিং এর উপরেই আমি স্টার্ট করি। তারপর আস্তে আস্তে আরো বিভিন্ন বিষয়, এখন বলতে পারেন যে 7 days ওয়েডিং, লাক্সারি মাস্টার কেক থেকে 3D কেক থেকে শুরু করে আরো বিভিন্ন বড় বড় আর্টিস্টিক কেক বানানোর ট্রেনিংও আমার একাডেমিতে এখন চলে। তো আমার উদ্দেশ্য যে শুধু আমি বলবো যে শুধু ট্রেনিং দেওয়া তা না, আমি ওম্যান এমপাওয়ারমেন্টের উপর কাজ করি। আমার উদ্দেশ্য, কারণ আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছি, এই জন্য একটা মেয়ের মনোভাবকে আমি বুঝি, একটা মেয়ের কষ্টকে আমি বুঝি। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু খুব এখনকার দিনে জরুরি। কার উপর ভরসা করে চলা উচিত না, নিজের হাজবেন্ড, না নিজের মা বাবা। তো এটা খুব জরুরি। আর নিজের উপর আত্মবিশ্বাস থাকে, আপনি পারবেনই। আর এই আত্মবিশ্বাসকে জাগৃত করার জন্যই কিন্তু আমি অনেক রকম স্টেপ নিয়েছি, যাতে আমি প্রত্যেকটা মেয়েকে আমি সাহায্য করতে পারি। তো এখন আমার ভীষণ খুশি হয় আমি যদি একটা মেয়ের মুখে, একটা মার মুখে যখন হাসি ফোটাতে পারি না, যখন সে গলায় জড়িয়ে থ্যাংক ইউ বলে, ম্যাম যে আপনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে, তখনই মনে হয় অ্যাজ এ টিচার হিসাবে, অ্যাজ এ মানুষ হিসাবে, অ্যাজ এ পার্সন হিসাবে আমার সফলতাটা ওইখানে। একদম। এবং আপনারা যারা ওপারে রয়েছে, আমাদের মা বোনেরা যারা সত্যিকারে এই একাডেমির সঙ্গে যুক্ত হতে চাইছে, তাদেরও আহ্বান করব মিসেস ভাদুরীর এই একাডেমিতে অবশ্যই আসতে। এবং কিভাবে আপনারা আসবেন সেটা সুলুক সন্ধান তো আপনাদেরকে আজকের এপিসোডের মাধ্যমেই আমরা দেব। তার আগে তোমার কাছ থেকে জানার, এই যে এত মেয়েকে স্বনির্ভর করা, কি সাবজেক্টের উপরে, কেকটা আছেই, আর কি সাবজেক্টের উপরে তোমার একাডেমিতে কাজ হয়? আমার ফার্স্ট হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স, যেখানে যারা কিছু কেকের ব্যাপারে কিছু আইডিয়া নেই, জানে না, তাদের ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিক টু
যেখানে বেসিকের বিভিন্ন ধরনের কেক কি করে বানাতে হয়, তাকে ডেকোরেশন করতে হয়, এভরিথিং ওই বেসিক টু অ্যাডভান্সে শেখানো হয়। সেখানে 2 টায়ার পার্টি কেক, 3 টায়ার স্ট্যান্ড কেক যেটা ট্রেন্ডিংয়ে আছে, কাপ কেক, মুজেস থেকে ভ্যারাইটিস জিনিস যেটা আমাদের নর্মাল জীবনে বেশি চলে, বার্থডে অ্যানিভার্সারিতে বেশি ওই সমস্ত কেকগুলো চলে, ওগুলোর অর্ডার বেশি আসে। যেমন মিয়ঙ্গিনী মিয়র আপনি দেখে থাকবেন নর্মাল কেকগুলো, ওগুলোর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আছে। তারপরে আমাদের একটা কম্বো ক্লাসও আছে, যেখানে মেয়েরা আজকালকে কিন্তু সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, আর মেয়েরা তো রান্না করতে ভীষণ ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে। এই জন্য আমি একটা কম্বো ক্লাস ডিজাইন করেছি, যেখানে ডমিনোস স্টাইল পিৎজা থেকে শুরু করে ভ্যারাইটিস টাইপ অফ কুকিজ, ভ্যারাইটিস টাইপ অফ আইসক্রিম, ককটেল, মকটেল, শেক, ইন্টারন্যাশনাল স্লাদ, চকো লাভা কেক, এভরিথিং ওই কম্বো ক্লাসে শেখানো হয়। আর আমি প্রাইসটা এত রিজনেবল রাখি, যারা একদম লো ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাস সবাই ওই ক্লাসটা কিন্তু সহজেই নিতে পারবে, এবং নিজের যে স্বপ্ন, নিজের যে একটা ইচ্ছা সমাজে প্রতিষ্ঠিত হওয়া, এই কোর্সগুলো করে কিন্তু তারা করতে পারবে। তারপরে আমাদের আছে ফন্ডেন্ট ক্লাস। এখন ফন্ডেন্ট কেকের ভীষণ চাহিদা, কারণ যত বড় বড় পার্টি আছে সেখানে কিন্তু ফন্ডেন্ট কেকের ডেকোরেশন, আর ওটা একটা আর্টিস্টিক লেভেলের কেক কিন্তু বানানো আমি শেখাই, সাধারণ নয়। তো ওই আর্টিস্টিক লেভেলের ফন্ডেন্ট কেক, তাছাড়া আছে ওয়েডিং কেক, মানে 7 তলা 8 তলা 10 তলা যে ওয়েডিং কেকগুলো থাকে, বড় বড় বিজনেস পার্টিতে, বড় বড় অ্যানিভার্সারি পার্টিতে ওই ধরনের, বা আপনি যদি কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে যান, সেখানে এই ধরনের কেকের কিন্তু প্রচণ্ড চাহিদা থাকে। তো ওই ধরনের কম্পিটিশন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিস্টিক লেভেলের কেকও কিন্তু আমি শেখাই। সেটা হচ্ছে 7 days লাক্সারি ওয়েডিং কেক মাস্টারি। তাছাড়া আমার মাস্টার কোর্সও আছে, শেফ মাস্টার কোর্সও আছে। তাছাড়া আলাদা করে আপনি যদি ব্রেড বানানো শিখতে চান সেই কোর্সও আছে। তো এরকম প্রচুর ধরনের কোর্স আছে। তাছাড়া 3D কেকেরও একটা ক্লাস আছে, 3D কেক আছে, যেখানে আপনি হিউম্যান বিংয়ের মডেল বানাতে পারবেন, অ্যানিমেলসের মডেল বানাতে পারবেন, ভ্যারাইটিস এই ধরনের আর্টিস্টিক হাই লেভেলের কোর্সে কিন্তু আমি করাই। তাছাড়া পরবর্তীকালে আমি আরও অনেক নতুন নতুন ইউনিক কোর্স আনতে চলেছি, যেটা আপনার আর্টিস্টিক লেভেলকে অনেক দ্বিগুণ বাড়িয়ে দেবে। একদম। এবং আপনারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন, যে মহিলা স্টুডেন্টরা, তারা অবশ্যই মিসেস ভাদুরী মানে মৌসুমী ভাদুরীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি অবশ্যই মৌসুমীর কাছ থেকে জেনে নেব যে অ্যাডমিশনের যে প্রসিডিওর আছে আপনার একাডেমিতে, সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। যদি আপনার কোনো কোর্সের ব্যাপারে ইন্টারেস্ট থাকে, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সমস্ত ডিটেলস প্রথমে বুঝিয়ে দেওয়া হবে, তারপর আপনাকে হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আমরা পাঠিয়ে দেবো। তারপর আপনি যদি ইন্টারেস্ট থাকেন, তাহলে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে কোর্স প্রাইস যা থাকে তার হাফ পেমেন্ট দিয়ে আপনাকে বুকিং করতে হয়, আর বাকি হাফ পেমেন্ট যেদিনকার আপনি ফার্স্ট ক্লাস করতে আসবে সেদিনকার দিতে হয়। মৌসুমী, এই যে তোমার ক্যারিয়ার, এর মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মৌসুমী নিজে করে এবং তার সঙ্গে যুক্ত পজিটিভ মাইন্ডের একটা প্রোগ্রাম, যেটা মানুষকে একটা আলাদা দিক সৃষ্টি করে, যেটা মানুষের জীবনে ভীষণ দরকার। সেইটার জন্য মৌসুমী একটা আলাদা প্রোগ্রাম ক্রিয়েট করেছে, সেটা নিয়ে একটু মৌসুমী যদি বলে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এখনকার দিনে কিন্তু বলতে গেলে নেগেটিভ যুগ। এখনকার দিনে মানুষের মানসিকতা, ডিপ্রেশন আর টেনশন এখন বলতে পারেন 95% বেশি আমি বলবো। প্রত্যেকটা ঘরে ঘরে এখন কি ইভেন ছোট বাচ্চারাও কিন্তু টেনশনে ভোগে। তো যার জন্য আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি, NLP হয়তো অনেকে নাম শুনে থাকবে, NLP নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলা হয়, যেটা নিয়ে আমি 15 বছর ধরে পড়াশোনা করছি, প্লাস ওইটার উপর এখন বর্তমান সময়ে আমি রিসার্চ করছি। তো কি করে ডিপ্রেশন আর টেনশন মুক্ত জীবনযাপন করা যায়। দেখুন, প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব সাবজেক্টের জ্ঞান কিন্তু দেওয়া হয়, ইঞ্জিনিয়ার, ডক্টর, সব সাবজেক্টের জ্ঞান আছে, কিন্তু আমরা কিভাবে মানসিকভাবে শক্তিশালী হব বা টেনশন ডিপ্রেশন মুক্ত জীবনযাপন কি করে করব, আমার মনে হয় প্রত্যেকটা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এর উপর সাবজেক্ট রাখা উচিত। সেটা হচ্ছে NLP নিয়ে যদি পড়াশোনা স্টার্টিং ছোটবেলা, তাহলে প্রত্যেকটা বাচ্চারা ছোটবেলা থেকে মানসিকভাবে স্ট্রং হবে, তাহলে কম বয়সে ভুল পথে যাবে না, তারা ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়বে না, তারা ছোটখাটো ব্যাপারে সুইসাইড করবে না, যদি NLP তাদেরকে শেখানো হয়। এই জন্য আমার একটা চেষ্টা শুরু করেছি, যেটা আমি চাই গভর্নমেন্ট সরকার এটা প্রতিষ্ঠিত করুক, NLP সাবজেক্টটাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসুক। কারণ NLP এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে শুধু মানসিকভাবে শক্তিশালী করবে না, আপনার জীবনকে সুখ, শান্তি, আনন্দেও ভরিয়ে দেবে। কারণ আমাদের জীবনে দেখুন উত্থান এবং পতন কিন্তু আছে।
সমস্যা প্রত্যেকটা মানুষকেই ফেস করতে হয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে সমস্যাতে ভয় পায় এবং ভেঙে পড়ে, তখন সুইসাইড অ্যাটেন্ডেন্ট করে। তো এখন খবরে দেখতে গেলে আপনি 85% দেখবেন এই সমস্ত প্রবলেম আর সমস্যা বেশি হচ্ছে। তো এইগুলোকে যাতে এড়িয়ে আমরা একটা সফল জীবনযাপন করতে পারি, সেটারই আমি একটা টার্গেট নিয়েছি, উদ্দেশ্য নিয়েছি। এই জন্য আমি যে একাডেমি চালাই, যেখানে স্টুডেন্টরা আসে বিভিন্ন ধরনের কোর্স করতে, তার সাথে কিন্তু এই কোর্সটা আমি অ্যাবসলিউটলি ফ্রিতে করাই। সেই ক্লাসে আমরা বিজনেস ক্লাসটা শেখাই যে কি করে তুমি এই কোর্সটা করার পর নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে। তার সাথে এনএলপি ক্লাসটা আমি ফ্রি দিই, কেননা অনেক মানুষ আছে যারা খুব ট্যালেন্টেড হয় কিন্তু তারা জীবনে এগাতে পারে না শুধু একটাই কারণে, তার কারণ তার একটা কোথায় ভয় বা আতঙ্ক কাজ করে, আমি পারবো তো, যদি না পারি কি করে পারবো। এই আত্মবিশ্বাসটা না থাকার জন্য অনেকে কিন্তু জীবনে গ্রো করতে পারে না। সেই আত্মবিশ্বাসটাতে ভরপুর করার জন্য এনএলপির কিছুটা জিনিস আমি ওদের শেখাই, এবং কি করে এনএলপিকে ইউজ করে তারা মানসিকভাবে শক্তিশালী হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে বা নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে। আর তাছাড়াও আমার এটার অল ওভার ইন্ডিয়া একটা অনলাইন ক্লাসেসও চলে, যেখানে প্রচুর মানুষ আছে যারা বড় বড় হাই লেভেলের মানুষ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তারা বলে ম্যাম আমি ভীষণ ভয় পাই, আতঙ্কে থাকি, টেনশনে থাকি। মানে অবাক কাণ্ড ব্যাপার, এত বড় বিজনেসম্যান, এত বড় একটা চাকরি করে, কিন্তু ভেতরে সবসময় টেনশনে ভোগে। ওপরটা দেখতে সুন্দর হলেই হয় না, ভেতরটাও কিন্তু আপনাকে ভরপুর থাকতে হবে। আর ভেতরটা ভরপুর থাকার জন্য আপনাকে এনএলপির কোর্সটা করা খুব জরুরি, যেটা আপনাকে ভেতর থেকেও ভরপুর করতে সাহায্য করবে।